তাহলে দেখো এখন হচ্ছে আমরা কি পার্ট 11 থেকে পার্ট 15 অবধি, অর্থাৎ দেখো পার্ট 11 থেকে পার্ট 15 এখানে টোটাল 6টা পার্ট রয়েছে। কেমন করে তাহলে আমরা এই 6টা পার্টকে মনে রাখবো, সেই মনে রাখার ট্রিক্স আমরা এখন দেখবো। দেখো এই লাইনটার মধ্য দিয়ে আমরা মনে রাখবো, কেন্দ্র ও রাজ্য সরকার পরিচালনার জন্য কেন্দ্র রাজ্য সরকার পরিচালনার জন্য যে অর্থ ও সম্পত্তির প্রয়োজন হয়, তাহলে দেখো কেন্দ্র ও রাজ্য সরকার পরিচালনার জন্য যে অর্থ সম্পত্তির প্রয়োজন হয় তার তার অধিকাংশ আসে ভারতের ব্যবসা ও বাণিজ্য থেকে, যা ভারতের সরকারি চাকুরিজীবীরা বিশেষ প্রশাসনিক বিচার সভা গঠনের মধ্য দিয়ে পরিচালনা করে, যাদেরকে নিয়োগ করা হয়, বা এটা মনে রাখবে, যাদেরকে পরীক্ষার মধ্য দিয়ে নির্বাচন করা হয়। তাহলে দেখো এই লাইনটা যদি আমরা মনে রাখি তাহলে খুব সহজেই এখানে 6টা পার্ট আমরা মনে রাখতে পারবো, কোনোদিনও আমরা ভুলবো না। তাহলে লাইনটা হচ্ছে এরকম যে কেন্দ্র ও রাজ্য সরকার পরিচালনার জন্য যে অর্থ ও সম্পত্তির প্রয়োজন হয় তার অধিকাংশ আসে ভারতের ব্যবসা ও বাণিজ্য থেকে, যা ভারতের সরকারি চাকুরিজীবীরা বিশেষ প্রশাসনিক বিচার সভা গঠনের মধ্য দিয়ে পরিচালনা করেন, আর যাদেরকে পরীক্ষার মধ্য দিয়ে নির্বাচন করা হয়। তাহলে এই লাইনটা যদি আমরা মনে রাখি তাহলে খুব সহজেই এই পার্টগুলো মনে রাখবো। তাহলে দেখি এখন এখানে কোন কোন পার্ট রয়েছে। তাহলে দেখো এটা মনে রাখবে, তাহলে কি রয়েছে প্রথমে কেন্দ্র ও রাজ্য সরকার, তো এটা মনে রাখবে এখানে হচ্ছে কি, এটা হচ্ছে 11 অর্থাৎ 11 নম্বর পার্ট। দেখো কেন্দ্র ও রাজ্য সরকার, এখানে মনে রাখবে কেন্দ্র রাজ্য সরকারের মধ্যে সম্পর্ক। দেখো কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সম্পর্ক, এটা মনে রাখবে যে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে যে সম্পর্ক সেটাই 11 নম্বর পার্টে রয়েছে। তাহলে কেন্দ্র রাজ্য সরকার থেকে মনে রাখবে কেন্দ্র রাজ্য সরকারের মধ্যে সম্পর্ক। তারপর এটা মনে রাখবে পরিচালনার জন্য যে, এটা মনে রাখবে অর্থ ও সম্পত্তি। দেখো অর্থ ও সম্পত্তি, এই যে কেন্দ্র রাজ্য সরকার, সেই কেন্দ্র রাজ্য সরকারের মধ্যে এটাও সম্পর্ক, এটা হচ্ছে কি অর্থ সম্পত্তি, এগুলো নিয়ে সম্পর্ক। তাহলে দেখো এখানে কেন্দ্রীয় রাজ্য সরকারের মধ্যে কি অর্থ সম্পত্তির সম্পর্ক মনে রাখবেন। তাহলে প্রথমটা হচ্ছে কি, দেখো কেন্দ্র রাজ্য সরকারের মধ্যে সম্পর্ক, এখানে হচ্ছে প্রশাসনিক যে সম্পর্ক সেটা, এটা মনে রাখবে কেন্দ্র রাজ্য সরকারের মধ্যে যে প্রশাসনিক সম্পর্ক সেটা হচ্ছে 11 নম্বর পার্টে রয়েছে। তারপর অর্থ সম্পত্তির মধ্যে যে সম্পর্ক সেটা কত নম্বর পার্টে রয়েছে, 12 নম্বর পার্টে রয়েছে, এটা মনে রাখবেন। তাহলে কেন্দ্র রাজ্য সরকারের মধ্যে প্রশাসনিক সম্পর্ক রয়েছে কত নম্বর পার্টে, 11। 12 নম্বর পার্টে হচ্ছে অর্থ সম্পত্তির মধ্যে যে সম্পর্ক সেটা রয়েছে। তারপর মনে রাখবে যে ব্যবসা ও বাণিজ্য, দেখো এই ব্যবসা ও বাণিজ্য কত নম্বর পার্টে রয়েছে, 13 নম্বর পার্টে। এখানে এই ব্যবসা ও বাণিজ্য বলতে ভারতের যে অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য গুলো রয়েছে সেগুলোর কথা বলেছে। এখানে বলা হয়েছে কি যে কেউ, অর্থাৎ একদম স্বাধীনভাবে যে কোনো ব্যবসা করতে পারে। হ্যাঁ যেগুলো হচ্ছে লিগ্যাল ব্যবসা সেগুলো, ইল্লিগ্যাল নয় কিন্তু।
তাহলে যে কেউ স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে। এখানে ভারতের অভ্যন্তরীণ ব্যবসার কথা বলা হয়েছে, ভারতের বাইরে নয়, কিন্তু অভ্যন্তরীণ ব্যবসার কথা বলা হয়েছে। তো এটা মনে রাখবে 13 নম্বর পার্টে কি রয়েছে, ব্যবসা ও বাণিজ্য, অর্থাৎ ভারতের যে ব্যবসা বাণিজ্য সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে ভারতীয় মূল ভূখণ্ডের মধ্যে। অর্থাৎ এখানে বলা হয়েছে কি যে কেউ স্বাধীনভাবে ব্যবসা ও বাণিজ্য করতে পারবে। তারপরে দেখো 13, এবার দেখো 14 মনে রাখবে কি তাহলে থেকে যা ভারতের সরকারি চাকরি, এই যে দেখো সরকারি, মনে রাখবে এই যে সরকারি চাকুরিজীবী, মনে রাখবে এটা কত নম্বর পার্টে রয়েছে, এটা হচ্ছে 14 নম্বর পার্টে রয়েছে। দেখো এখানে হচ্ছে এই যে ভারতের সরকারি চাকরিজীবী বলতে এটা মনে রাখবে এই যে বর্তমানে আমরা ফর্মগুলো ফিল আপ করি, চাকরির পরীক্ষায় বসি, এই যে আমাদের এই অধিকারটা, এটা কত নম্বর পার্ট থেকে, এটা হচ্ছে 14 নম্বর পার্ট। অর্থাৎ এখানে কেন্দ্র রাজ্য সরকারের অধীনে সরকারি চাকরিগুলোর কথা বলা হয়েছে। মনে রাখবে এই পার্ট নম্বর 14তে কি রয়েছে, কেন্দ্র ও রাজ্য সরকারের অধীনে যত সরকারি চাকরি রয়েছে। দেখো আজকে যদি কেন্দ্র রাজ্য সরকার কোনো ভ্যাকেন্সি বের করে, তাহলে হচ্ছে এটাও তো হতে পারতো, যদি এই পাওয়ারটা ভারতীয় জনতাকে না দিত, তাহলে তারা নিজেরাই নিজেদের মধ্যে বাট করে নিত, কিন্তু সেটা তারা পারবে না। কারণ কি, এই 14 নম্বর পার্ট অনুযায়ী ভারতীয় তাদেরকে হচ্ছে তারা বাধ্য ভারতের প্রত্যেকটা নাগরিককে জানাতে যে আমরা কোনো সরকারি চাকরি ছাড়লাম, পোস্ট, এটা হচ্ছে ভ্যাকান্সি হচ্ছে ছাড়লাম। তো এটা বলবে এখানে হচ্ছে কি এটাই রয়েছে, অর্থাৎ কেন্দ্র রাজ্য সরকারের অধীনে যে সমস্ত সরকারি চাকরিগুলো রয়েছে সেগুলো সব এখানে রয়েছে। আর এখানে এটাই বলা আছে তারা যদি কোনো ভ্যাকান্সি ছাড়ে তাহলে প্রত্যেককে নোটিশ করতে হবে এবং প্রত্যেককে জানাতে হবে। তো এটাই, আর এটা অনুযায়ী আমরা ফর্ম ফিল আপ করি, চাকরি পরীক্ষায় বসি, চাকরি পাই। এটা 14 নম্বর। এবার দেখো 14 এই দেখো বিশেষ প্রশাসনিক বিচার সভা গঠন, এটা মনে রাখবে এটা হচ্ছে 14 এটা মনে রাখবে কি 14 বিশেষ প্রশাসনিক বিচার সভা গঠন। দেখো এটাকে ট্রাইব্যুনালস বলা হয়, এখানে ট্রাইব্যুনালস বলা হয়, এটাকে ট্রাইব্যুনালস। ট্রাইব্যুনালস বলতে কি বিশেষ প্রশাসনিক বিচার সভা গঠন। এখানে হচ্ছে দেখো যে সমস্ত কতগুলো বিচার সভা, মানে এক কথা হচ্ছে কি মিটিং এর প্রয়োজন হয় অনেকগুলো, কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকার, রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকার, বা অন্য কারোর সঙ্গে যে যে মিটিং গুলো প্রয়োজন আর কি দরকারের জন্য, সেগুলো হচ্ছে এখানে 14 এই পার্টে রয়েছে। এবার দেখো তারপরে হচ্ছে 15 নম্বর পার্টে কি রয়েছে, এই যে এটা মনে রাখবে নির্বাচন, নির্বাচন থেকে মনে রাখবে কি নির্বাচন সমূহ, অর্থাৎ ইলেকশনস। এটা মনে রাখবে এই যে 14 নম্বর রয়েছে কি ইলেকশনস, এই যে ইলেকশনস মানে নির্বাচন সমূহ, এই যে ভোট আমরা দেই, এই যে ভোট দেওয়ার যে পাওয়ারটা আমরা সেটা কোথা থেকে পাই, সেটা হচ্ছে কি এই যে তোমার হচ্ছে মনে রাখবে যে 15 নম্বর পার্টি, এই পাওয়ারটা ভারতীয় জনতাকে অর্থাৎ ভারতের প্রত্যেকটা নাগরিককে দেওয়া হয়েছে 15 নম্বর পার্ট। তাহলে দেখো তাহলে এখানে কটা পার্ট গেল, 1 2 3 4 5 6, তাহলে এখানে 6টা পার্ট, 11 থেকে 15 পর্যন্ত এখানে 6টা পার্ট আমরা এই লাইনটার মধ্য দিয়ে মনে রাখবো। এবার দেখো এবার হচ্ছে আমরা এটা জানবো যে কোন পার্টের কততম, অর্থাৎ কোন পার্ট কত থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে। দেখো এই যে 11 নম্বর পার্ট যে রয়েছে সেটা কত থেকে কত নম্বর আর্টিকেল পর্যন্ত রয়েছে, তাহলে এটা মনে রাখবো আমরা, যে 11 নম্বর পার্ট যে রয়েছে মনে রাখবে আগে কত থেকে শেষ হয়েছিল, 244 থেকে 244 এর এফ ডি। এবার দেখো এটা হচ্ছে 245 থেকে 263। মনে রাখবে 11 নম্বর পার্ট কেন্দ্র রাজ্য সরকারের মধ্যে যে প্রশাসনিক সম্পর্ক, সেটা হচ্ছে 245 থেকে 263 নম্বর পার্ট অবধি রয়েছে। এরপর দেখো এটা হচ্ছে 12 নম্বর যে পার্ট, সেটা হচ্ছে অর্থ সম্পত্তি, এই যে কেন্দ্র রাজ্য সরকারের মধ্যে যে অর্থ সম্পত্তির যে সম্পর্ক, সেটা হচ্ছে কি এখানে অর্থ সম্পত্তির চুক্তি সবকিছু রয়েছে, এছাড়া চুক্তিও রয়েছে এখানে কেন্দ্র রাজ্য সরকারের মধ্যে অর্থ সম্পত্তি চুক্তি, এগুলো নিয়ে আলোচনা রয়েছে। তাহলে দেখো 63তে শেষ হয়েছে, তাহলে এখানে 64তে শুরু হবে, 264 থেকে 300 মনে রাখবে। এরপর দেখো এরপর হচ্ছে কি ব্যবসা ও বাণিজ্য, এই যে অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য, সেটা হচ্ছে 13 নম্বর পার্ট। তাহলে কত 300তে শেষ হয়েছে, 301 থেকে 307 মনে রাখবে। 13 নম্বর পার্ট কত, 301 থেকে 307। এবার দেখো 14 নম্বর পার্ট মনে রাখবে, 308 থেকে 323, এগুলো মনে রাখবে 308 থেকে 323। এবার দেখো যেহেতু এটা হচ্ছে কি 14 নম্বরের সাব পয়েন্ট, তো এর জন্য 23এই থাকবে। তাহলে 308 থেকে 323, তাহলে এটা কত মনে রাখবে,
323-এর এ থেকে 323-এর বি, এটা 323, 308 থেকে 323, এটা হচ্ছে 323-এর এ থেকে 323-এর বি। এবার দেখো যে 15 নম্বর পার্ট সেটা কত থেকে কত, এটা মনে রাখবে। তাহলে কত 323, তাহলে এটা 324 থেকে 300 কত, হুম 324 থেকে 329, এটা মনে রাখবে। তাহলে 324 থেকে 329 অবধি। তাহলে দেখো এখানে হচ্ছে এই যে 6টা পার্ট আমরা একটা লাইনের মধ্য দিয়ে মনে রাখলাম, সেই লাইনটা কি, যে কেন্দ্র রাজ্য সরকারের মধ্যে সম্পর্ক। এই যে কেন্দ্র রাজ্য সরকার, এই কেন্দ্র রাজ্য সরকার পরিচালনার জন্য যে অর্থ সম্পত্তির প্রয়োজন হয় তার অধিকাংশ কোথা থেকে আসে, অধিকাংশ আসে ভারতের ব্যবসা ও বাণিজ্য থেকে, যা ভারতের সরকারি চাকরিজীবীরা বিশেষ প্রশাসনিক বিচার সভা গঠনের মধ্য দিয়ে কি করে, বিশেষ প্রশাসনিক বিচার সভা গঠনের মধ্য দিয়ে তার পরিচালনা করে, আর যাদেরকে পরীক্ষার মধ্য দিয়ে নির্বাচন করা হয়। তাহলে দেখো এই যে পার্ট 5 থেকে, অর্থাৎ পার্ট কত 11 থেকে পার্ট 15, এখানে 6টা পার্ট, এই 6টা পার্ট তাহলে আমরা এরকম করে মনে রাখবো।